ছাড়ের লোভে সাময়িক সুখ, নকল ওষুধে বাড়বে অসুখ। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? গুড নাইট। তো আজকে আবার এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো প্রথম আমি যে ছড়াটা বললাম সেই ছড়াটা শুনে নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওর টপিক কী হতে পারে। তো আজকের ভিডিওর টপিক হবে ওষুধ নিয়ে। ওষুধ সম্পর্কে কিছু তথ্য আজকে দেবো আপনাদেরকে। তো লেটস গো, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন আমাদের পশ্চিমবঙ্গ তথা বর্ধমান তথা পশ্চিমবঙ্গ অনেক জেলাতেই এখন একটা ট্রেন্ড চলছে। কী ট্রেন্ড? ওষুধ নিয়ে একটা ট্রেন্ড চলছে। ওষুধের ছাড়, কে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে। কেউ দিচ্ছে 18%, কেউ দিচ্ছে 19%, কেউ দিচ্ছে 20, কেউ 25। তো যাই হোক, যে যত পার্সেন্ট ছাড় দিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তার মধ্যে আমি ঢুকছি না। কিন্তু যারা ওষুধ সেবন করছেন বা প্রত্যেকটা দিন ওষুধ ছাড়া যাদের চলে না, সেই সমস্ত মানুষদেরকে বলছি, যারা মান্থলি ওষুধ নেন, বা প্রত্যেকটা মানুষেরই ওষুধ দরকার, কারণ ওষুধ ছাড়া এখন মানুষ বেঁচে থাকবে না। কারণ একটা মানুষ বাঁচতে গেলে ওষুধ অবশ্যই প্রয়োজন। তো সেই সমস্ত পেশেন্টদেরকে বা সেই সমস্ত মানুষদের উল্লেখ করে আমি বলছি যে ওষুধ নিচ্ছেন কি আপনিও কি 20%, 25%, 30% ওষুধ নিচ্ছেন? সে আপনি নিন, অসুবিধা নেই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটু ভেবে দেখুন তো যে আপনি 20%, 25% ওষুধটা যে নিচ্ছেন, ওষুধটা সঠিক নিচ্ছেন তো? না ওষুধটা জালি বা নকল নিচ্ছেন? আর সেই জালি নকল ওষুধ খেয়ে আপনার শরীর রোগ সুস্থ হবে না, বেশি করে অসুস্থ হয়ে পড়বে। তো আজকে আপনাদেরকে একটা কথাই আমি বলব, দেখুন আপনারা সস্তা খুঁজুন, যে কোনো জিনিসের সস্তা খুঁজুন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওষুধের সস্তা খুঁজবেন না, কারণ ওষুধের উপর আপনার জীবনটা নির্ভর করছে, ঠিক আছে? তো তো আপনাদেরকে স্ক্রিনে একটা আমি ছবি দিচ্ছি, এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। সব সস্তায় সুন্দর নয়, নকল ওষুধে আপনার আসল জীবনটা রক্ষা পাবে তো? এটা আমি বলছি না, এটা বলছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। তো একটু এই ছবিটা ভালো করে দেখবেন। এবার আমি একটু আপনাদেরকে ভালো করে খুলে ব্যাখ্যা করে জানাই। ধরুন আমার একটা রিটেল কাউন্টার আছে, ঠিক আছে? তো সেই রিটেল কাউন্টার আমি হোলসেল থেকে ওষুধটা নিয়ে আসছি, কারণ আমাকে রিটেল কাউন্টার চালাতে গেলে হোলসেল থেকেই ওষুধ তুলতে হবে। তো আমি ধরুন ওষুধটা নিয়ে আসছি 24-25%, কিছু কিছু প্রোডাক্টে 22%ও আমি ওষুধটা নিয়ে আসি। এবার ধরুন আমার কাছে একটা কাস্টমার এলো, সেই কাস্টমারকে যদি আমি 21, 22, 23% ছেড়ে দিই, তো সেক্ষেত্রে আমার কত পার্সেন্ট লাভ হচ্ছে? আমার 22% যদি আমি ছেড়ে দিলাম, তাহলে ধরুন আমার 2% কি 3% লাভ থাকছে। তা আপনার কি মনে হয় যে আমি একটা এত বড় কাউন্টার খুলে বসে আছি, তার ইলেকট্রিক খরচা আছে, তার ফার্মাসিস্ট খরচা আছে, তার স্টাফ খরচা আছে, সমস্ত খরচা আছে, এত কিছু খরচা আছে, তো আমি কি 2% উপরে ব্যবসা করব? তাহলে কি আমার কিছু থাকবে, লাভ থাকবে? আপনার কি মনে হয় থাকবে? না, থাকবে না। তাহলে আমাকে কি করতে হবে? যখন আপনি আমার কাছে এসে ছাড় চাইছেন বা যে কোনো দোকানদারের কাছে গিয়ে ছাড় চাইছেন, সেই দোকানদার কি করছে বলুন তো? সেই দোকানদার এটাই করছে, ধরুন আপনি একটা ডাক্তার দেখিয়েছেন, প্রেসক্রিপশনের মধ্যে ওষুধ লিখেছে 5টা, তো 5টা ওষুধের মধ্যে আপনার 4টে ওষুধ কিন্তু ভালো ওষুধই দিচ্ছে। একটা ওষুধ, বিশেষ করে গ্যাসের ওষুধটা হোক কিংবা কোনো ভিটামিন জাতীয় ওষুধ হোক, সেটা কিন্তু জেনেরিক প্রোডাক্ট ঢুকিয়ে দিচ্ছে। এবার জেনেরিক প্রোডাক্টটা কি? জেনেরিক প্রোডাক্ট হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেগুলো খুব কম টাকায় পাওয়া যায়। ধরুন আপনার ওষুধটা 200 টাকা প্রিন্ট আছে, ওই ওষুধটা হোলসেলে কেনা পড়ে, জেনেরিক প্রোডাক্ট বলে এটাকে, হোলসেলে কেনা পড়ে আপনার 50 টাকা। 50 টাকা আমার কেনা পড়লো, আমি আপনার 200 টাকা প্রিন্ট আছে, আমি আপনাকে 25% ছেড়ে দিলেও আমি আপনাকে 175 টাকায় বিক্রি করছি। তাহলে সেই ওষুধটায় আমার লাভ থেকে গেল টোটাল 100 টাকার মতো লাভ থেকে গেল। এবার টোটাল প্রোডাক্টের 5টা ওষুধের উপরে যে লাভটা আমি 15% ছাড় দিয়ে বা 10% ছাড় দিয়ে করতাম, সেটা আমি 25% ছাড় আপনাকে দিয়ে দিলাম। কিন্তু একটা প্রোডাক্টের উপরে টোটাল প্রেসক্রিপশনটার লাভ আমি বের করে নিয়ে চলে এলাম। তো এরকম অনেক দোকানদাররাই করে, যেগুলোকে বলে পিডি কোম্পানির ওষুধ কিংবা জেনেরিক কোম্পানির ওষুধ। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে দেখুন, সস্তা আপনি সব জায়গাতেই খুঁজুন, কিন্তু বিশেষ করে ওষুধের উপরে সস্তা খুঁজতে যাবেন না। তাহলে কি হবে বলুন তো? সস্তা আপনাকে দোকানদার এমনভাবে জালি বা নকল ওষুধ দিয়ে দেবে, আপনি কিছু বুঝতেও পারবেন না। আর সেই জালি নকল ওষুধটা খেয়ে কিন্তু আপনার শরীর সুস্থ হবে না, আপনি বেশি করে অসুস্থ হয়ে পড়বেন। তো এইটুকুই আমার বলার ছিল। ভিডিওটি আরও অনেকটা বড় হতো, কিন্তু আমি অত বড় করতে চাইছি না। এটুকু জাস্ট একটু বলে দিলাম। তো বারবার আপনাদেরকে বলছি, যখন ওষুধ কিনতে যাবেন, যে কোনো কাউন্টারেই যাবেন না কেন ওষুধ কিনতে, একটু খতিয়ে দেখবেন। একটু খতিয়ে দেখবেন যে ওষুধটা আপনাকে সঠিক দিচ্ছে না বেঠিক দিচ্ছে, ঠিক আছে? আর বেশি ছাড় চাইবেন না। বিশেষ করে যে কোনো রিটেল কাউন্টারে গিয়ে আপনি 20%, 25%, 22% ছাড় চাইবেন, তখন কিন্তু আপনাকে এই জালি ওষুধগুলো দেবে। আপনি খুব বেশি হলে 15% এর ছাড়ে ওষুধ নিন, ওষুধ সঠিক পাবেন। আর বেশি ছাড় খুঁজবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যা হতে থাকবে।
ঠিক আছে? দেখুন শরীর আপনাকেই সুস্থ থাকতে হবে এবং আপনাকে সচেতন থাকতে হবে। তাই শরীর যখন আপনি সঠিক জিনিসটা কিনুন, সঠিক টাকা দিয়ে কিনুন। অবশ্যই আপনি সঠিক জিনিস পাবেন, সুস্থও থাকবেন। তো বন্ধুরা এইটুকুই আমার বলার ছিল এই ছোট্ট ভিডিওটা। যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওটি বা আমার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন। আর আমার এই যে চ্যানেলটি মাহিরা কুকিং অ্যান্ড হেলথ, এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম আরও আমি শিক্ষণীয় বা জ্ঞানের ভিডিও নিয়ে আসবো। এসব ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা। গুড নাইট, গুড বাই, ভালো থাকুন। বাই।